মেধাকে ডাক। জুতো বেঁধে দিয়েছে, পুরো জুতো। পোস্টারে বেঁধে রেখেছে। পোস্টারে বাঁধা। এই গোটা গ্রামের মানুষকে একটা পরিবার কিভাবে শোষণ করেছে দিনের পর দিন। প্রত্যেকটা মানুষ টাকা পেয়েছে, যে ঘরের টাকা, তা থেকে কারোর থেকে 9,000, 10,000, 20,000 অর্থাৎ 20,000 পর্যন্ত নিয়েছেন। নাম শৈলেন সাঁতরা এবং বাসু সাঁতরা। তাদের প্রসাদকম বাড়ি, পূর্বের ব্যবসা মাছ বিক্রি করতেন, জরির কাজ করতেন। এই গ্রামের আরো 50-100 পরিবার জরির কাজ করে, আমি জানি। তাদের কারোর এই উন্নতি হয়েছে না। তোমাকে কেন ঘিরে রেখেছে? কি অবস্থা! কিসের জন্য নিয়েছে? তোমরা এতদিন কমপ্লেন করোনি কেন? ভয় দেখানো হয়েছিল? ভয় দেখা গেছিল 15 বছর। ভয় দেখিয়েছে মানে ভয় দেখানো হয়েছিল। 100 দিনের বই পাওয়া যায় না। আচ্ছা 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 বই আছে? বই বই আমাকে অবশ্যই বই দিয়েছিল যে যখন কায়দা হবে লিখে লিখে একটু বের হালতে দিবে। এই বইগুলো ভরে আছে। আমি বাপুকে বইতে দাও এক সেকেন্ড। শোনাই তো, তাহলে তোমাকে বইগুলো কেন দিয়েছিল? সুপারভাইজার কার কাছে যাবে? যারা 100 দিনের কাজের প্রাপ্য লোক, তাদের কাছে বইগুলো পৌঁছে দেওয়া দরকার। কেন দিওনি? কেন দিওনি? লেখা হয়নি, কাজ হয় না বলে দেওয়া হয়নি। ওটা অঞ্চল কে বলেছে? নাম বলো। চিটিংবাজ। নাম প্রধানের কি নাম? ঝিলিকবাগ। হ্যাঁ, কি বলেছে? যখন কাজ শুরু হবে লিখে লিখে স্ট্যাম্পে সই করে। কতদিন আগে পর্যন্ত? কতদিন আগে বলেছে? এটা প্রায় 5 বছর। আচ্ছা, কি অবস্থা! সবার আছে, আমার আছে। কি বলছে ডিম থেরাপি চলছে, ডিম। পুলিশ চলে এসছে। জুতোর মালাও দিয়ে দিয়েছে। সেই লেভেলে মানুষ পুরো একদম তুঙ্গে তুঙ্গে। ফুর্তি করেছে। শৈলেন সাঁতরা, শৈলেন সাঁতরা চিটিংবাজ। টাকা না দিলে পুলিশে তুলে দিল। টাকা দিয়েছিল, ঘর দিয়েছিল, তাতে করে 30,000 টাকা দেওয়া হয়েছে। আমার নাম মোস্তফা। দেখেছেন? বলো বলো কি আপনার থেকে টাকা নেওয়া হয়েছে? কত টাকা নিয়েছিল? 20,000। শৈলেন কত টাকা নিয়েছে? টাইটেল বলুন, শৈলেনের টাইটেল কি? শৈলেন সাঁতরা। টাকা নিয়েছিল আপনার থেকে? সেটা বলেছিল আপনাকে? দিয়েছিলেন আপনি টাকা? নিয়ে তো আবার দিয়েছে। কি করতো উনি? পঞ্চায়েতের দাদা। পঞ্চায়েতে থাকে? পঞ্চায়েতের দাদা। বলে দাও। বাসু সাঁতরা পঞ্চায়েত। হ্যাঁ, 10,000 টাকা নিয়েছে। 10,000। উনি হয়তো কিছু কাজ করে না, এই যে
পার্টি নিয়ে ঘোরেন। কোন পার্টি? পার্টি নিয়ে ঘোরেন। আচ্ছা, কি বলে টাকাটা দিয়েছিল? আমাকে বলছে ঘর পাস করে দিয়েছি 10,000 টাকা। 10,000 টাকা দিয়ে। আপনি পেয়েছেন ওকে? হ্যাঁ, ঘর পেয়েছি, ওই তো 10,000 টাকা দিয়েছে। এবারে দামও দেয়নি, 100 দিনের কাজ করেছি, একটা টাকা দেয়নি, বইও দেয়নি। কি অবস্থা? লেখা সামনে জব কার্ডও আটকে গেছে। একটা তেল বল চাইছি, তেল বলে দেয় না আমাকে। কি চাইছেন আপনারা? আমরা কি চাই অবস্থা? ওকে টাকা করে যেন ফেরত দিতে চায়। ফেরত সেজন্য দিই। কি ওনাকে ঘরে আজকে বিক্ষোভ দেখাচ্ছিল? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আমার নাম রেখা সাঁতরা। আমার কাছে ফোন এলো যে আমাদের বুথ সভাপতি লালনদাকে এখানকার যে পঞ্চায়েত সদস্য ছিল, ওর ভাই তো শৈলেন দাদা, সকালবেলা ধমকানো হয়। ওনার নাম হচ্ছে শৈলেন সাঁতরা, ঠিক আছে? তো ধমকানো হয়, আমাদের কাছে ফোন আসতে আমরা এখানে আসি, এসে দেখি গ্রামবাসীরা খুব বিক্ষুব্ধ। যখন আমরা জানার চেষ্টা করলাম যে কি সমস্যা, বিগত দিনে এই ব্যক্তি এখানকার গ্রামের লোকের থেকে 10, 15, 20, 25,000 টাকা উসুলি করেছে ঘরে দেওয়ার নাম করে। প্লাস এনারা বিগত 5 বছর ধরে জব কার্ডে যারা হোল্ডার, তারা জব কার্ড পাননি। কেন পাননি? সেই ব্যক্তির কাছে জব কার্ড রয়েছে। আজকে প্রশাসন থাকাকালীন ওনার বাড়ি থেকে সেই জব কার্ড উদ্ধার হয়েছে। আর আপনারা এসেছেন মিডিয়ার মাধ্যমে, আপনারাও লোককে জিজ্ঞাসা করছেন যে এখানে পরিস্থিতি কি। আজকে ওনাকে আটকে রেখে বিক্ষোভ দেখানো হয়? আটকে রেখে বিক্ষোভ দেখানো হয়েছে, প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রশাসন যা ব্যবস্থা নেবে তারা সেই জিনিসটা আমরা মাথা পেতে নেবো। কি অবস্থা? মোটামুটি 20-25 জন গ্রামবাসী থানায় যাবে, লিখিত দেবে। আচ্ছা, উনি কি কোনো পদে আছেন? উনি মানে ওনার সুপারভাইজার আছেন কিসে? পঞ্চায়েতে। পঞ্চায়েতের সুপারভাইজার। শৈলেন সাঁতরা। শৈলেন বাসু সাঁতরা। সাঁতরা। উনি পঞ্চায়েতের সদস্য ভাই। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম শামপুর। আমার নাম অমিত মন্ডল, আপনি কে? যুব মোর্চার শ্রীরামপুর সাংগঠনিক জেলার যুব মোর্চা বিধানসভা প্রার্থী কর্মকর্তা। তাহলে প্রিয় দর্শক, দেখলেন আপনারা ভিডিওটি। শৈলেন সাঁতরা মেন কালপিট, বলছে যে পঞ্চায়েতের দাদা, মানে পঞ্চায়েত মেম্বার যে আছে তার দাদা, সে কি করছে, মানুষের কাছ থেকে টাকা তুলছে, মানে তোলাবাজ টাইপের আর কি। মানে মনে করুন যে কারো ঘর দেবে, মানে যেহেতু পঞ্চায়েত থেকে শিডিউলড হয়ে আর কি, মানে ঘরগুলো আসে, কার নামে ঘরটা আসছে বা কার নামে নাম পাঠাতে হয়, যে এরকম দুস্থ গরিব মানুষ তাদেরকে এই ঘরটা মানে পাওয়াতে হবে, বা তারা এই ঘরটা পেলে তাদের অনেক সুবিধা হবে, সেই হিসাবে নামগুলো পাঠাতে হয়। তারা নাম পাঠিয়েছে, আর বাড়িতে বাড়িতে গিয়ে বলে দিয়ে এসছে 10,000 টাকা দিতে হবে, তোমার আমি পাকা ঘর ঢুকিয়ে দেব। 20,000 টাকা দিতে হবে, তোমাকে আমি পাকা ঘর ঢুকিয়ে দেব। তো এই করে মানুষের কাছ থেকে কারো কাছে 10, কারো কাছে 20, কারো কাছে 30, মানে এইভাবে তুলেছে। কারো কাছে 5, কারো কাছে 6, মানে যে যেমন পেরেছে। টিএমসির যত চিটিংবাজ, যতগুলো চোর, যত বাটপার ছিল, এই সবাই এই মানে এই কাণ্ডে, মানে এই তোলাবাজ মানে কাণ্ডে সবাই জড়িত। মানে সবাই এই কাটমানিতে জড়িত। মানে এরা কি করেছে, জব কার্ড গুলো, সব থেকে ভালো কথাটা বলি, যে জব কার্ড গুলো এরা সব কালেকশন করে নিয়ে নিয়েছে। যত মানুষের জব কার্ড ছিল, জব কার্ডে প্রত্যেক মানুষের 100 দিনের কাজ হতো, সেই 100 দিনের কাজ এরা কিন্তু কেউ করায়নি বা করতে দেয়নি। 100 দিনের কাজ হলেও কাজ করিয়েছে, টাকা কিন্তু দেয়নি। টাকা চলে গেছে ওদের হাতে। সবার জব কার্ড এরা নিয়ে নিয়েছে অঞ্চলে, বা অঞ্চল অফিসে, বা ব্লক সভাপতি অফিসে, বা ব্লকের অফিসে, যে যেখানে যে অফিস আছে সেই অফিসে এরা মানে গ্রামের বা ব্লকের যত জব কার্ড আছে সব এরা কালেকশন করেছে, করে সেখানে রেখে দিয়েছে। তাদের জব কার্ডে ওরাই টাকা ঢুকিয়েছে, তারাই আবার সেই টাকা তুলে নিয়েছে। এদের কাজ ছিল এটাই। চিটিংবাজরা এই করে করে টাকা নিয়ে নিজেরা সব বড় বড় বাড়ি করেছে। দেখছেন সব ফ্ল্যাট, কত বড় বড় বাড়ি করেছে সব দেখেছেন? মানে রাজকীয় বাড়ি। রাজকীয় বাড়ি করতে গেলে কত টাকা খরচা আপনারা জানেন তো অবশ্যই। এখন এই 2026 সালে এখনকার সময় দাঁড়িয়ে একটা বাড়ি কথা কি মুখের কথা? একটা বাড়ি করা, একটা বাড়িটাকে সাজানো গুছানো তৈরি করা কি মুখের কথা? কিন্তু এরা এই চিটিংবাজ গুলো, এই চোর, এই বাটপার গুলো মানে পার্টিতে থেকে দাদাগিরি করে, মানে যেহেতু ওর ভাই পঞ্চায়েত মেম্বার, সেহেতু যত টাকা পয়সা সব ও তুলবে। ও বলবে মানুষকে গিয়ে যে আপনাকে ঘর আমি পাইয়ে দেবো, আপনার ঘরটা চলে আসবে, এই আমাকে 20,000 টাকা দিন, 20,000 টাকা দিন, 10,000 টাকা দিন, 15,000 টাকা দিন, আপনার ঘর চলে আসবে 1 মাস পরে। এই পরিস্থিতি, মানে এই সেম সিচুয়েশন প্রত্যেকটি এলাকায়। আপনি যদি ভালো করে খোঁজেন বা ভালো করে ঘোরেন, আপনারা দেখবেন প্রত্যেক এলাকায় সেম কন্ডিশন হয়েছে সব জায়গায়। পশ্চিমবঙ্গের মানে কোণে কোণে, মানে যত কোণা থেকে শুরু করে এ কোণ থেকে ও কোণ, সব জায়গায়
সেম কন্ডিশন। মানে এইভাবে মানুষকে ধমকিয়ে চমকিয়ে মানুষের উপরে ভয় দেখিয়ে টাকাগুলো আদায় করেছে। আবার জব কার্ডের টাকা পাওয়া যায়, এই জব কার্ডে মানে কাজও পাওয়া যায় যে যখন ঘর আসে জব কার্ড থেকে 15,000 কি 20,000 কি 20,000 টাকা একটা দেয়, যে এই টাকাটি ঘর বানানোর জন্য লেবার খরচা, মানে লেবারদের একটা পয়সা আছে মানে লেবার খরচা দেওয়ার জন্য, সেই টাকাটাও এই বেটারা মেরে খেয়েছে, মানে পুরোপুরি মেরে খেয়েছে, সেই টাকাটা তারা দেয়নি। তাহলে এরা এরা বড় লোক হবে, যারা কারা বড় লোক হবে? টিএমসি লিডাররাই তো বড় লোক হবে। এই লোকের টাকা মেরে সরি লোকের বা কষ্টের টাকা নিয়ে, লোকের ঘর দেওয়া কাটমানি নিয়ে বা চিটিংবাজি করে টাকা তুলে তোলাবাজ চিটিংবাজ এরাই তো এই সমস্ত করেছে। তা শাস্তি তো পেতেই হবেন। দেখুন এবার বুঝুন ঠেলাটা কি, বুঝতে হবে তো। পিঠ মড়া দিয়ে বেঁধে রেখেছে পুরো একদম, দেখুন ভালো করে দেখুন, মানে প্লেয়ারের সাথে না পিঠ মড়া দিয়ে বেঁধে রেখেছে, আর গলায় জুতোর মালা, জাঙ্গিয়া প্যান্ট পরিয়েছে, হয়তো প্যান্টটাও খুলে দেবে এরপরে, মানে যা পরিস্থিতি, জাঙ্গিয়া প্যান্ট পরিয়ে পিঠ মড়া দিয়ে বেঁধে রেখেছে বা পোস্টারের গায়ে দিয়ে, আর জুতোর মালা গলায় পড়াচ্ছে। এটাই তো এদের প্রাপ্য। এদের ভাই এর থেকে আর কি চাই? একটা সময় মানুষকে ভয় দেখিয়েছে, একটা সময় মানুষের থেকে টাকা তুলেছে বা জোর করে জুলুম করে টাকাগুলো সব কালেকশন করে নিয়েছে, এখন তো ভাই এই শাস্তি পেতেই হবে, কিছু করার নেই। এই শাস্তি এদের যোগ্য, এদের পাওয়ার যোগ্য, আর এরা এটারই যোগ্য। কারণ এরা মানে যা মানুষের উপরে অন্যায় করেছে, যা মানুষের টাকা পয়সা খেয়েছে বা চিটিংবাজি করে যা নিয়েছে, এরা এটাই ঠিক আছে। দেখুন এবারে বুঝুন ঠেলাটা বুঝুন না, বুঝতে হবে তো, বুঝতেই হবে, কিছু করার নেই। বলে না যে পাপ ছাড়ে না বাপকেও, তো সেম পরিস্থিতি, পাপ করলে ছাড়বে না, কাউকেই ছাড়বে না। মানে এই পাপের বা বোঝা বা এই পাপের শাস্তি আপনাদেরকে পেতেই হবে, যেভাবেই হোক আপনাদেরকে পেতেই হবে এই পাপের শাস্তি। দেখুন সবাই শাস্তি পেয়ে যাচ্ছে, ডিম থেরাপি, পচা ডিম সব মাথায় ভাঙছে, পচা ডিম কাঁচা ডিম সব মাথায় ভাঙছে, ভাঙুক, আরো ভাঙুক, বেশ করে ভাঙুক, এইগুলো দরকার। যে ভুলগুলো করেছে সেই ভুলগুলো, এদের শাস্তি এগুলো দরকার। যত টিএমসি যত বড় বড় নেতা মন্ত্রী আছে বা সবাই যারা এই এতদিন পর্যন্ত যারা পেয়ে গেছে থেরাপি, তা তো ভালোই। যারা এখনো পর্যন্ত পায়নি, হয়তো ভাবছে পালিয়ে যাব, ঘর ছেড়ে পালিয়ে যাব, চুরি করে অনেকদিন কোথাও লুকিয়ে বসে থাকবো, কিছু বলবে না, না না না, ভুল ধারণা, এটা সম্পূর্ণ ভুল ধারণা। যখনই আসবে, যখনই দেখতে পাবে এলাকার মানুষ, তখনই ঠিক বাঁধবে, তখন কোরমোহরে দড়ি বেঁধে এইভাবেই পিঠ মড়া দিয়ে বেঁধে পোস্টারের গায়ে বেঁধে ঠিক এই ডিম থেরাপি দেবে। কিচ্ছু করার নেই, আর ডিম থেরাপি নিতেই হবে, কিচ্ছু করার নেই। এই ডিম থেরাপি এখন ট্রেন্ডিং এ চলছে, টিএমসি নেতাদের জন্য একদম ট্রেন্ডিং টপিক, যে ডিম থেরাপি একদম পুরো সলিটেড এবং একদম মানে পুরো সলিড, একদম ভালো জিনিস। এই জিনিসটা এদের দরকার। এরা মানুষকে যেভাবে কষ্ট দিয়েছে, এরা মানুষকে যেভাবে মানে কি লুট করেছে, মানুষের ঘর ভেঙেছে, মানুষের বাড়ি ভেঙেছে, মানুষের জমি জায়গা লুট করেছে, মানুষের সম্পত্তি লুট করেছে, মানুষের প্রাপ্য ত্রিপল সেটাও নিয়ে নিয়েছে, বন্যায় ভেসে যাওয়া জিনিসপত্র, মানে বন্যায় ভেসে গেছে, তাদের ক্ষতি হয়েছে, তার পরিবর্তে সরকার থেকে আমফানের যে টাকা দিয়েছে, সেই আমফানের টাকাটাও এরা চুরি করেছে। 5,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা, জবি একটা ত্রাণ এসেছিল সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, সেই টাকাটাও এরা চুরি করে নিয়েছে। মানে সেই টাকাটাও এরা মানুষের জায়গা পর্যন্ত বা মানুষের বাড়ি বা ঘর বা মানুষের হাতে এরা তুলে দেয়নি, তার মধ্যেই টাকাটা খেয়ে নিয়েছে। এমন সালা চিটিংবাজ, ঠিক আছে? এইরকম ঘটনা ভাই ঘটেছে। ত্রিপল তো বার হচ্ছে, মানে গাড়ি বাক্স ত্রিপল সব, মানে ত্রিপল সব স্টক করা, তৃণমূল নেতাদের বাড়িতে সব গাড়ি ত্রিপল, গাড়ি জিনিসপত্র, আসবাবপত্র বা আমফানের সময় যেগুলো বলে দেয়া হয়নি, এগুলো দেয়া হয়নি। কি কথা দেয়া হয়নি মানে? চিটিংবাজ, হ্যাঁ, দেয়া হয়নি, নিজেরাই সালা সব নিয়ে রেখে দিয়েছে ভোগ করবে বলে, নিজেরা আবার ব্ল্যাকে বিক্রি করবে বলে এই সমস্ত করেছে। তো যাই হোক ভাই, শাস্তি তো সবাই পেয়ে যাচ্ছে, আশা করি সবাই পেয়ে যাবে। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করে দেখাবে একটা পরবর্তী ভিডিওতে। বাংলা থাকলে বাংলাকে ভালোবাসবেন, আর মন থেকে বলে যাবেন ভারত মাতা কি জয়।